ব্যতীত মানুষের ব্যথা ব্যতীত মানুষ বোঝে। এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম্মতের মায়া। পৃথিবীর মধ্যে উম্মতিরা রে, ও উম্মতিরা, কত ভালোবাসা আমার নবীজি। পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল একটা নিয়ামত দান করেছিলেন, যা জগতের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাকতে নিলেন, ডাকতে বলে, হাবিব, পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আমার প্রিয় বন্ধু, দোস্ত। আপনি বলেন কি চান, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি। আমার নবী বলে, আমার মাওলা, আমার সেই পার্সোনাল নিয়ামত লাগবে না, আমি চাই এই নিয়ামতটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে চাই আমার উম্মত, আখিরাতে চাই আমি উম্মত, মিজানে চাই আমি উম্মত, জান্নাতে চাই আমার উম্মত। সেই উম্মতের কান্ডারি নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই মিলাদুন নবীর মাহফিল, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে বলা যাবে না? হাত উঠায় বলেন, কয়টা ঈদ? জোরে বলেন, কয়টা ঈদ? আরে সিলেটের মানুষ যদি দুইটা ঈদ বলে, বড় কষ্ট লাগে হৃদয়ের মধ্যে। আসল জায়গায় হাত দিলাম রে বাবা। এখন সিলেটের মানুষ যদি কয় ঈদ দুইটা, তাহলে এই জায়গায় কেন লিখলো পবিত্র ঈদে মিলাদুন নবী? আবার কোন হালুয়া? এটা আবার কোন হালুয়া? কথা কয় না। আমরা তো মাগুরা জেলার মানুষ, এত সুন্নি না। মাগুরায় সুন্নি কেডা বাতিল কেডা বোঝায় যায় না। মেলা দুপুরে আবার বিরোধিতাও করে, কথা বুঝেন? নবীর জন্য পাগল, আবার নবীর সাথে দুশ্মনও করে। গোলালু মার্কাও হালুল্লাহ বাপ মিলামিশেও ভালোবেসে, গরুর লগেও মেশে, ছাগলের লগেও মেশে, তোর সবজির লগেও মেশে। এখন আমার দেশে গোলালু মার্কা, গোলাপি মার্কা মুসলমান। এরে মুসলমানদের কয়টা ঈদ এড়ায় যদি না সিলেটের মানুষ কইতে পারে, লজ্জা লাগে। মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হাত উঠায় বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। নাম্বার 1 ঈদ, মুসলমানদের 1 নাম্বার ঈদ আজকে সিলেটবাসী পালন করে। খুব আনন্দিত হইলাম, ঈদের মাহফিলে এসে খুশি হইলাম। মুসলমানদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? খুশি হলেন? নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি হলো আমার আগমনে। পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয়েছে, সমস্ত মাখলুকাত আমি নবীর আগমনে যত খুশি হয়েছে, ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই। এই জন্য 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। 2 নাম্বার ঈদের নাম হলো, 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নাম্বার ঈদের নাম কি? জোরে বলেন, নাম কি? ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম আজকে চলে গেল। ইমাম সাহেব হুজুর বলছে আজকে কোন বাজান? ইয়ামুল জুম্মা। জুম্মার দিন হলো গরিবের হজের সমতুল্য দিন, ঈদের দিন বলে ঘোষণা করেছে। আজকে মসজিদ ইমাম সাহেব আসেননি? কথা বলেন, আসেনি? আল মারহাবা বলেন না? ইমাম সাহেব হুজুর মেম্বারে বয়াই বলে আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। কথা কয় না? কথা কয় না? এর 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের।
এরে মুসলমান, আজকে যারা ঈদুল ফিতর নিয়ে যারা বাড়াবাড়ি করো, ঈদুল আযহা নিয়ে বাড়াবাড়ি করো, এই ঈদ দুইটা ঈদ হলো বাতিলদের ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই, ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা, ঘরে ঘরে মাদ্রাসা। এত বড় বড় পোস্টার লাগাইয়া, বড় বড় পোস্টার লাগাইয়া বলছে আপনার মূল্যবান কুরবানির চামড়াটা আমাদের এতিমখানা ডিল্লা বোর্ডিং এ দেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজকে তাদের জন্য দুইটা ঈদ, আর সুন্নি জনতার জন্য এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। কারণ আমরা নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি। আমরা এই মিলাদুন নবীতে খরচ করি, মানুষকে মেহমানদারি করায়, মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর ওনরা নিতে জানে, দিতে জানে না। এই জন্য নেওয়ার দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। বলে বলেন ঠিক কিনা? ওই জুম্মার দিন ওরা বন্দরে দিত, যদি কিছু মিলাদে হাদিয়া না পেত, যদিও মিলাদ না পড়ে, গোপনে টাকা নেয় 200 টাকা গোপনে, হুজুর দোয়া করে দেন, হুজুরের মুঠির ভিতর দেয়া যায়, হুজুর দোয়া দরুদ কা দোয়া সমকের জন্য আল্লাহুম্মা আমিন। ঠিক কি না? কথা কয় না? কথা বুঝতেছেন আমার? রাগ করতেছেন? ভালো করে বুঝবেন, ওপেন বুঝা নিবেন। কারণ আমরা সবচেয়ে বড় কষ্ট ওইটা অস্বীকার করতো যদি মাল না পাইতো। ওইটা জীবনে ওরা কুরবানি ওই কোনদিন বলতো না আজকে হজের দিন এত পাম পট্টি দেয়। কয় আপনাকে দলিল কয়, তোমরা তো বলো এইটার দলিল কই, ইমামতি কইরা টাকা না, ওইটার দলিল কই? কথা কই না? দলিল দাও, খালি আসো যে এটার দলিল দাও, ওটার দলিল দাও। ইমাম সাহেবের বেতন দিবেন, এটা কোন দলিল? ইমাম সাহেবের খাওয়াইলে এত নাকি কোন জায়গা আছে? দলিল দাও। কথা কয় না? মাদ্রাসায় দান করলে দলিল, এত সওয়াব হয়, দলিল দাও। মসজিদে দান করলে এত সওয়াব হয়, দলিল দাও। খালি মানুষের খালি দলিল চাও, দলিল চাও। আমরা যদি দলিল চাই আর হাজার হাজার দলিল, এরকম দলিল ছাড়া তোমাদের কত ফতোয়া দেয়া শুরু করেছো মানুষের মধ্যে। আমার নবীরে মানব, দলিল প্রয়োজন হয় না। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী। দুনিয়া আখিরাত পরবারে সব জায়গায় নবী লাগবে। এই জন্য আমার জীবনের জীবন হলো আমার নবী, রাহমাতাল লিল আলামিন। মিলাদ, এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। এখন যিনি বলে মিলাদ লাগবে না, মিলাদ জায়েজ নাই, তার মানে তার বুঝতে আর অভাব নাই। ও ব্যক্তি নিজেই একজন অপদার্থ। কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? মিলাদ শব্দের অর্থ কি? কথা কয় না? তাহলে মুসলমান শোনেন, নেন, জন্ম নাই কার? আমার আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমার নবীর জন্ম ছিল, ভালো করে বুঝে নিবেন। ওয়াস আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন, কুল আপনি বলে দেন। নবীরে বলতেছে, আপনি বলে দেন। কারে বলতেছে? নবীরে। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলা যাবে না, কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ কয়, হাবিব আপনি জানায় দেন, ওদেরকে বুঝায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন নবীর জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। এখন আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি? কারণ আমার নবীর জন্ম যারা অস্বীকার করে, পৃথিবীর মধ্যে এদের মতো অপদার্থ মানুষ আর নাই। নবীর জন্ম ছিল, মা ছিল, বাবা ছিল। 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ,
নবীর মার নাম আমিনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, চাচা ছিল 9 জন, ফুফু ছিল 6 জন। এই পৃথিবীর মধ্যে নামগুলো আমি আস্তে আস্তে আমাদের কাছে আমরা শুননি, যে ওদের কাছে আমরা গোল আলু। কথা বুঝেননি? আরো জোরে বলেন। এরে নবীজি নবুয়ত পেলো, কাফেরেরা দুশমন হলো, তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি কেঁদে কেঁদে সারা জীবন বুক বাসায় হযরতে একটু জোরে বলা যাবে না? হযরতে মুহাম্মদ নবী, আমার নবীজি নবুয়ত পেলো, আবু জাহেল দুশমন হলো। আহা, কত প্রশংসা করছে নবীরে। যখন নবীজি বলছে, চাচা আবু জাহেল কালেমা পড়ো, কালেমা পড়ো, বাতিজা যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মানবো তোমার আল্লাহ এবং তোমারে। নবীজি ইশারা করছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হরি বাতিজা, চন্দ্রে কাউরে কি জাদুকার রে, মক্কা মদিনার বড় জাদুকার, চন্দ্রে হাত লাগাই দিছে। আহা, কত বড় দুশ্মন। এরে নবীজি নবুয়ত পেলো, আবু জাহেল দুশমন হলো, ওরে তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি সারা জীবন বুক বাসায় হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, হযরতে মুহাম্মদ নবী আসিলেন। ও তারে নেই না কেহ এতিম বলে, তারে নেই না কেহ, নীলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী। এ ভাই বন্ধুরা আমার শুইনা লও, এতিমের দুঃখ এতিম বোঝে, দুঃখীর মানুষের দুঃখ দুঃখী মানুষ বোঝে, ব্যতীত মানুষের ব্যথা ব্যতীত মানুষ বোঝে। এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম্মতের মায়া। পৃথিবীর মধ্যে উম্মতিরা রে, ও উম্মতিরা, কত ভালোবাসে আমার নবীজি। পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলেন, যা জগতের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাকতে নিলেন, ডাকতে বলে, হাবিব, পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আমার প্রিয় বন্ধু দোস্ত। আপনি বলেন কি চান, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি। আমার নবী বলে, আমার মাওলা, আমার সেই পার্সোনাল নিয়ামত লাগবো না। বড় কষ্ট লাগে হৃদয়ের মধ্যে। আসল জায়গায় হাত দিলাম রে বাবা। এখন সিলেটের মানুষ যদি কয় ঈদ 2টা, তাহলে এই জায়গায় কেন লেখলো পবিত্র ঈদে মিলাদুন নবী? এটা আবার কোন হালুয়া? এটা আবার কোন হালুয়া? কথা কয় না। আমরা তো মাগুরা জেলার মানুষ, এত সুন্নি না। মাগুরায় সুন্নি কেডা বাতিল কেডা বোঝায় যায় না। মেলা দুপুরে আবার বিরোধিতাও করে। কথা বুঝেননি? নবীর জন্য পাগল, আবার নবীর সাথে দুশ্মনও করেন। গোলালু মার্কাও হালুল্লাহ বাপ মিলামিশেও ভালো মেশে, গরুর লগও মেশে, ছাগলের লগও মেশে, তোর সবজির লগও মেশে। এখন আমার দেশে গোলালু মার্কা, গোলাপি মার্কা মুসলমান। এরে মুসলমানদের কয়টা ঈদ এড়ায় যদি না সিলেটের মানুষ কইতে পারে, লজ্জা লাগে। মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাত উঠায় বলেন কয়টা? আরো জোরে বলো কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। নাম্বার 1 ঈদ মুসলমানদের 1 নাম্বার ঈদ।
আজকে সিলেটবাসী পালন করে, খুব আনন্দিত হইলাম। ঈদের মাহফিলে এসে খুশি হইলাম। মুসলমানদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? খুশি হন নাই? নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি হলো আমার আগমনে পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয়েছে সমস্ত মাখলুকাত আমি নবীর আগমনে যত খুশি হয়েছে, ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই। এই জন্য এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো বড় জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। দুই নাম্বার ঈদের নাম কি? জোরে বলেন, নাম কি? ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম আজকে চলে গেল। ইমাম সাহেব হুজুর বলছে আজকে কোন বাজান ইয়ামুল জুম্মা। জুম্মার দিন হলো গরিবের হজের সমতুল্য দিন, ঈদের দিন বলে ঘোষণা করেছে। আজকে মসজিদে ইমাম সাহেব আসেননি? কথা কন আসেননি? আল মারহাবা বলেন না? ইমাম সাহেব হুজুর মেম্বারে বয়াই বলে আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। কথা কয় না? কথা কয় না? এর চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই পাঁচটা ঈদ হলো মুসলমানদের। এরে মুসলমান আজকে যারা ঈদুল ফিতর নিয়ে বাড়াবাড়ি করো, ঈদুল আযহা নিয়ে বাড়াবাড়ি করো, এই ঈদ দুইটা ঈদ হলো বাতিলদের ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা, ঘরে ঘরে মাদ্রাসা। এত বড় বড় পোস্টার লাগাইয়া বলছে আপনার মূল্যবান কুরবানির চামড়াটা আমাদের এতিমখানা ডিল্লা বোর্ডিং এ দেন। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? হে মুসলমান, গভীর মনোযোগ। আজকে তাদের জন্য দুইটা ঈদ, আর সুন্নি জনতার জন্য এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। কারণ আমরা নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি। আমরা এই মিলাদুন নবীতে খরচ করি, মানুষকে মেহমানদারি করায়, মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর ওনরা নিতে জানে, দিতে জানে না। এই জন্য নেওয়ার দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। জোরে বলেন ঠিক কিনা? ওই জুম্মার দিন ওরা বন্দরে দিত যদি কিছু মিলাদে হাদিয়া না পেত। যদিও মিলাদ না পড়ে, গোপনে টাকা নেয়, 200 টাকা গোপন। হুজুর দোয়া করেন, হুজুরের মুঠির ভিতর দেওয়া যায়। হুজুর দোয়া দুরুদ কা দোয়া চমকের জন্য আল্লাহুম্মা আমিন। ঠিক কিনা? কথা কয় না কেন? কথা বুঝতেছেন? আমার রাগ করতেছেন? ভালো করে বুঝবেন, ওপেন বুঝা নিবেন। কারণ আমরা সবচেয়ে বড় কষ্ট ওইটা অস্বীকার করতো যদি মাল না পেত। ওইটা জীবনে ওনরা কুরবানি ওই কোনোদিন বলতো আজকে হজের দিন এত পাম্পট্টি দেয়। কয় আপনাকে দলিল কই? তোমরা যে বলো এইটার দলিল কই? ইমামতি কইরা টাকা নাও, এটার দলিল কই? কথা কই না কেন? দলিল দাও। খালি আসো যে এটার দলিল দাও, ওটার দলিল দাও। ইমাম সাহেবের বেতন দিবেন, এটা কোন দলিল? ইমাম সাহেবের খাওয়াইলে এত নেকি কোন জায়গা আছে? দলিল দাও। কথা কয় না? মাদ্রাসায় দান করলে দলিল, এত সওয়াব হয়, দলিল দাও। মসজিদে দান করলে এত সওয়াব হয়, দলিল দাও। খালি মানুষের খালি দলিল চাও, দলিল চাও। আমরা যদি দলিল চাই, এর হাজার হাজার দলিল। এরকম দলিল ছাড়া তোমাদের কত ফতোয়া দেওয়া শুরু করেছো মানুষের মধ্যে। আমার নবীরে মানবো, দলিল প্রয়োজন হয় না। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী। দুনিয়া আখেরাত পরপারে সব জায়গায় নবী লাগবে। এই জন্য আমার জীবনের জীবন হলো আমার নবী, রাহমাতাল লিল আলামিন। খালি দলিল দাও। মিলাদ, এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে।
এখন যিনি বলে মিলাদ লাগবে না, মিলাদ জায়েজ নাই, তার মানে তার বুঝতে আর অভাব নাই। ও ব্যক্তি নিজেই একজন অপদার্থ। কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না। মিলাদ শব্দের অর্থ কি? কথা কয় না। তাহলে মুসলমান শোনেন নেন, জন্ম নাই কার? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমার নবীর জন্ম ছিল, ভালো করে বুঝে নিবেন ওয়াজ। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন, কুল আপনি বলে দেন। নবীরে বলতেছে, আপনি বলে দেন। কারে বলতেছে? নবীরে। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলা যাবে না, কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ কয় হাবিব আপনি জানায়া দেন, ওদেরকে বুঝায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে। আপনারা যারা নবীর জন্মকে স্বীকার করেন, মিলাদ স্বীকার করেন, কারণ একমাত্র জন্ম নাই, আমার আল্লাহর জন্ম আছে, আমার নবীর সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? এরপরে আমি বাংলাও কথা বলতেছি, এরপরে যদি কোন যে বুঝি নাই তাহলে তো আমার কপাল কষ্ট। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির কথা কন না কেন? আমার নবীর জন্ম আছে, এই জন্য নবীর প্রশংসা আছে, নবীর আলোচনা আছে, নবীর জন্ম বিষয়ে কথা বলার দরকার আছে, জানার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তারে পাঠাইছে। কেমনে পাঠাইছে? আপনারে আমারে যেমনি পাঠাইলো এমনি তারে পাঠান নাই। কারণ আমার নবীর যেরকম পাঠাইছে আপনারা সেরকম পাঠান নাই। কারণ এইটা যদি এখন আলোচনায় চলে যায় মজা লাগবে। মুসলমান শুনে নেন, শুনে নেন। এই জন্য নবীর সনে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার হে বল হয় আমরা গুনাহগার। ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার। ও নবী গো। সুতরাং সিলেটের জমিনের মানুষ মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর আগমন, নবীর বাপ মা দাদা বংশ পরিচয় সব ছিল। এখন নবীজি আসছে, আপনি আপনাদের কাছে জানতে চাই এখন ঈদ পায়া যারা বেজার, আপনি লেখাপড়া করে একটা চাকরি পেয়েছেন, খুশি না বেজার? কথা কয় না। এখন ভালো একটা বউ পাইছেন, খুশি না বেজার? সত্যি তো। ভালো একটা ঘর করছেন, খুশি না বেজার? বিদেশে ভালো একটা দেশে গেছেন, খুশি না বেজার? শরীরটা ভালো আছে, খুশি না বেজার? এখন আপনার আব্বা মা বেঁচে আছে, খুশি না বেজার? এখন আপনার আমার বিপদের কান্ডারি হলো রাহমাতাল লিল আলামিন। উনি উম্মতের উম্মতের একমাত্র কান্ডারি, নবী কুল শিরোমণি। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই সংবাদ শুনে আপনারা বেজার হবেন না খুশি হবেন? আজকে মাহফিল হইছে, খুশি না বেজার? একদল বেজার আছে, মাস্টার ইবলিস। ওই কবরবাসী সবচেয়ে বেশি খুশি, কারণ ওখানে দেখে আসলাম কবর, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, ওই দেশের মানুষগুলো সব চাইতে খুশি হয়েছে রে বাবা। আপনারা জীবিত মানুষ যত খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হয়েছে কবরবাসী। তদ্রুপ আজকে মাহফিলে একদল খুশি, একদল বেজার। যারা ঈদে মিলাদুন নবী ভালোবাসে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, আর যারা এটা পছন্দ করে না তাদের ঘুম কষ্ট হচ্ছে, মাইকের আওয়াজে তাদের কষ্ট হচ্ছে, এরা কষ্ট পাচ্ছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে আমার নবী পারের কান্ডারি। আমরা উম্মতিরা নবীর আগমনে খুশি হয়েছি, কারণ নবী ধরা দামে আসছে, আমরা খুশি হয়েছি। আর নবীর আগমনে খুশি হতে পারে নাই মাস্টার ইবলিসের দলের হাজার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা বেজার হওয়ার, এটা পালন খুশি হওয়ার, আনন্দ করার না করার কারণ কি? আরে ভাই, একজন এমপি হইলে, একজন ছেলে চাকরি করলে, একটা ছেলে ভালো রেজাল্ট হইলে খুশি হই।
আর নবী আমার মধ্যে আসছে, নবী আগমন করেছে, এই দিনে আগমন করেছে, এইটা শুই না খুশি হইলে ওই দা আমরা বেদাতি করতেছি, বেদাতি করতেছি। সবচেয়ে কষ্ট লাগে তখনই, আহা বুকাদের বুঝাইবো কেমনে যে কার সঙ্গে কার মেশাল দাও, রসুলের সঙ্গে কিরম মেশাল দাও। আমার নবী, নবীর শান, নবীর শৌকত, নবীর নবীর মাকাম যত উচ্চ করতে পারবো ততই ভালো। আরে ভাই, নবীজি আসছে দুনিয়ার মধ্যে, কাবা শরীফ খুশি, সুবহানাল্লাহ বলেন না। নবী দুনিয়ার মধ্যে আসছে, ভয়ে থরথর করে কেঁপেছিল তৎকালীন জামানার মূর্তিগুলো। প্রমাণ দেয় আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখি কাবার মূর্তিগুলো সব মাথা বেঁকা হয়ে আছে। আমি জিগাইলাম, এ মূর্তি ঘটনাটা কি? আমি তো মাঝে মাঝে এমনিতে তোমাদের সামনে দিয়া যায়, কাবার সামনে দিয়া যায়, ভালো করে মুখস্থ করে নিবেন। একদিনে তো দেখি না তোমাদের মাথা নত হয়ে গেছে, আজকে কেন তোমাদের মাথাগুলো নত হয়ে আছে? মূর্তির জবান খুলে গেছে, ডাক দে কয়, মূর্তি আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না আমাদেরকে এখান থেকে ছুঁড়ে ফেলানোর জন্যে, দূরে ফেলানোর জন্যে, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দূরে ফেলানোর জন্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। এ ভাই, মাটির মূর্তির জবান খুলে গেছে, যাকে আপনারা কাবা, কাবা শরিয়াতের কিবলা হলো কাবা, কাবার মাথা বেঁকায় গেছে, ভালো করে লিখে নেন। আব্দুল মুত্তালিব কয়, কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়া, হাতি নিয়া। আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল নামে একটা সূরা আছে কিনা? আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বুকার দলেরা, নবীজি যখন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আবরা বাদশা, তখন নবী দুনিয়ায় শরিয়াতে আসে নাই, শরিয়াতে তখন নবী আসে নাই। বাতিলেরা ভালো করে শুনবেন, আপনার সুন্নি ভাইয়েরাও শুনবেন, সবাই শোনার দরকার আছে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিলেন, আছেন, থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আরো জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হাবিব আপনি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে কি হয়েছিল? নবী তো শরিয়াতে তখনও আসে নাই, শরিয়াতে তখনও নবী। কেহ বলে নবী কাবারো কাবা, কেহ বলে নবী বাবারো বাবা, নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদের কান্ডারি, সাফায়াতের লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন, যেমন কি বালক দুনিয়ার মধ্যে আগমন করলো, এমন কি মানুষ দুনিয়ার মধ্যে, কি মানুষ আসলো, এমন কি রহমত দুনিয়ার মধ্যে আসলো, যার সম্মানে, যার ইজ্জতে কাবা পর্যন্ত সিজদায় পড়ে গেছে। আর নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে সবুজ পতাকা,
হাতের মধ্যে খাজুরের ডাইগা, খাজুরের বাইগা, এই খাজুর গাছ চেনেন, ওই খাজুর গাছের ডাল হাতের মধ্যে নিয়ে সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে বলেছিল তালাল বাদরু আলাইনা। নবীর আগমনে তারা আহলান সালান, নবীর আগমনে তারা পাগল হয়েছিল। ওরে মায়া মেনার কোলে জন চাঁদ এসেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। নবীর আগমনে মক্কা মদিনার ছেলে মেয়েগুলো খুশি, কুল কায়নাত খুশি। নবীর আগমনে পৃথিবীর মধ্যে শরীয়তের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন, শরীয়তে দুজন মহিলা নবীর ঘরে ছিলেন। একজনের নাম হলো হযরতে মা সুফিয়া, আর একজন হলো মা আমেনা। নবীর নিজের মা ওই ঘরের মধ্যে ছিল। শরীয়তের দৃষ্টিতে দুজন মহিলা ছিল। মারেফাতের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, ওদিন চারজন মহিলা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। একজনের নাম হলো মা হাওয়া, আরেকজনের নাম হলো মা আসিয়া, আরেকজনের নাম হলো মা মারিয়াম। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীর কত সম্মানের সঙ্গে দুনিয়ার মধ্যে আগমন করাইলেন। এই পৃথিবীর মধ্যে মা আমেনা কয়, পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, ওই ছোট্ট জীবনে আলোচনা করতে গেলে সময় লাগবে, এত সময় আমি আপনাদেরকে নষ্ট করব না। কারণ এই প্রথম জীবনে নূরের জগৎ থেকে যদি শুরু করি, মা আমেনার গর্ভে কেমনে করে আসলো আব্দুল্লাহর নূর মুবারক, এটা নিয়ে যদি আলোচনা করি অনেক সময় লাগবে। মিলনের মধ্যে নবী আসেন নাই, নবী কেমনে আসেন, ওই ওয়াহজরির কন্যা মা আমেনার গর্ভে কেমনে নবী আসলো, এই কথাগুলো যদি বলতে যাই সময় লাগবে অনেক লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটু বলে যাই, সেটা হলো নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম গুনাহ থেকে, আমার নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? নূরের নবী প্রেমের ছবি, নূরানবী আশিকানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার, আরো জোরে বলেন নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী আশিকানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুইনা না মায়ার নবীর কত, শুইনা না নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, মা আমেনার গর্ভে আগমন করলেন। মা আমেনা বলে, প্রতি সপ্তাহে প্রতিদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই নূরে মুহাম্মদ আমার গর্ভে আগমন করেছে। আমি জিগায় সালাম দিই, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে। সুফিয়া বলে, আমি কয়েকটা সালাম পাইলাম, সালামের উত্তর পাইলাম। ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার রাত, জীর্ণ শীর্ণ ঘরটা, খাজুরের ডাল দিয়া উপরে ছাউনি, মাটি দিয়া বেড়া, খাজুরের পাতা দিয়া বেড়া। আমি হঠাৎ করে বসে আছি, ঘরের ভিতর কোনো লম্ফ নাই, বাতি নাই, অন্ধকার। মা আমেনা ঘরের মধ্যে, আমি দরজার মধ্যে দাঁড়ায় আছি। হঠাৎ শুনতে পেলাম সালামের উত্তর, কে যেন সালাম দা, আসসালামু আলাইকুম। মা আমেনা ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো, তোমার আমি চিনতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন না। মা আমেনা বলেন, মা সুফিয়ার বা ডাকতে বলেন, আমার ঘরের মধ্যে সালামের জবাব, আমি আশ্চর্য হয়ে গেলাম। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কে সালাম দেয়? আমি কাউকে দেখতে পাইলাম না। উত্তর আমি শুনতেছি, ওয়ালাইকুম আসসালাম। কে গো বোন, তুমি কে? তোমার তো চিনলাম না। মা হা ডাক দে, ওয়ালাইকুম আসসালাম। ও বোন, তুমি আমারে চিনবা না? তুমি ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি নবী কুলের শিরোমণি, তোমার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে, তোমার ঘরের মধ্যে আমারে পাঠিয়েছে, আমি হলাম মা হাওয়া। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরেকটা সালাম শুনলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামও হয়, উত্তরও হয়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। মাসুবিয়া বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, বাড়িতে মাত্র আমার দুজন, কারণ বাবা জানু বাড়ির মধ্যে নাই। বাবা চলে গেছে জরুরি কাজে, বাড়ি থেকে বাইর হয়ে গেছে। আমি আমার একমাত্র ভাইয়ের বউকে নিয়ে ঘরের মধ্যে, সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, আমি এসেছি আপনার ঘরে। একটু পরে নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। মাসুবিয়া কয় আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখি একটা কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে। আওয়াজটা, কান্নার আওয়াজটা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী উম্মতের প্রেমে দিওয়ানা, অন্ধ আমরা চিনলাম না। নবী উম্মতের প্রেমে দিওয়ানা, পাপী আমরা বুঝলাম না। নিদান কালে ভুইলা যায় না গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। ও নবী ও মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। রে উম্মতের কান্ডারি ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। এ নবী কঠিন মরুর দেশে আসলো রাখালিয়ার ভেষে। আলম ইয়াজিদ কেতি ইমান ফা। ইতিম নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এ নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে। মেসরাইত বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব। আল্লাহ কল কাসিম হাবিবুল্লাহ। আল্লাহ বলেন দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। নবী মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। আজকে যারা নবীর বিরুদ্ধে ফতোয়া দাও, কয়জন মৌলবী মাটি কাটো, কয়জন মৌলবী মেষ চড়াও, কয়জন মৌলবী তোমরা দুনিয়ার মধ্যে বকরি চড়াও, শুধু এসির মধ্যে নামাজ পড়াও আর খাও, পরের বাড়ি খাও, মাস গেলে টাকা নিয়ে যাও, আর নবীর বিরুদ্ধে তোমরা সমালোচনা করো। এই নবীর শান মান বুঝতে হলে এই প্রেম দরিয়ায় ডুব দিতে হবে। জোরে বলেন ঠিক কি না। কোন সাধনে পাইল তোমায় গো নবীজি, কোন সাধনে। ও নবী ও এই সিলেট বাসীর বাসনা, একবার লইয়া যান গো মদিনা। বলেন সিলেট জেলাবাসীর বাসনা, একবার লইয়া যান গো মদিনা। দেখবো আপনার নূরের রওজা খান গো নবীজি, কোন সাধনে। ইয়া রাসূলুল্লাহ, কোন সাধনে পাইব, কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। ওরে বনের যত পশুগান ভক্ত
ভক্তি করে নবীর দুচরণ, বনের যত পশুগান ভক্তি করে নবীর দুচরণ, সাপ এসে বাতাস করলো গায়, আবার এই সমস্ত মজে যাও দেখা বিবি খাদিজায়। বলো এই সমস্ত দেখা বিবি খাদিজায়, জীবন জৈবন শুক্ল আপনার পায় গো নবীজি কোন সাধনে। নবীকে চান না আপনারা? নবীকে চান না? চোখের পানি ছেড়ে নবীর ডাক দেন না? নবীজি ভালোবাসলে রবিউল আউয়াল মাস, নবী গো আমরা মৃত্যুর আগে একবার দেখা চাই, দিদার চাই, জোরে বলেন মারহাবা। কোন সাধনে পাইব আপনায় আমি, কোন সাধনে কোন সাধনে পাই। কত দুষ্ট কাফেরের দল নাসিনিয়া মারল আপনারে, কত দুষ্ট লোকে চিনিল না আপনার। এই সিলেটবাসীর আশাকার কান্দিয়া হইলাম হয়রান, এই সিলেটবাসীর আশাকার কান্দিয়া হইলাম হয়রান। দয়া করে ভুইলা যায়েন না গো নবীজি কোন সাধনে পাইব আপনায়। বলেন কোন সাধনে পাইব আপনায়, কোন সাধনে। আমার ভাইরা, আমার বন্ধু, আমার এই জন্য বলতেছিলাম সাধনা করো নবীর। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই, নাই বলতে নাই, কিছু নাই। এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি এই জন্য বলতেছিলাম যে কথাগুলো লক্ষ্য করে শোনেন। মা সুফিয়া বলেন, আমি হঠাৎ করে ঘরের ভিতর প্রবেশ করলাম, একটা আওয়াজ শুনে ইয়া রাব্বি হাবলি উম্মতি। ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি আকাশের চাঁদ যেন আমার ভাইয়ের ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একবার তাকায় পাগল হয়ে গেলাম। এত নূরের আলো, এত নূরের জ্যোতি, এত নূর আমি আর কখনো দেখি নাই। আমি যখন হাবিবের মুখের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম যে মাথার চুলগুলো ইসরানো। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ ছোট্ট মানুষ, কিন্তু দেখি মাথার চুলগুলো এলোমেলো না, মাথার চুলগুলো ইসরানো। কে ইসরালো? তাকায়া দেখি নবীজির রাসূলুল্লাহর মুসলমান চোখের মধ্যে সুরমা লাগানো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আমি দেখি সুরমা লাগানো, বড় আশ্চর্য হয়ে গেলাম। চোখের মধ্যে সুরমা লাগানো, মাথার চুলগুলো ইসরানো, বড় আশ্চর্য হয়ে গেলাম। কে করলো এই কাজগুলো? কেমনে আসলো? একটু নিচের দিকে তাকাইলাম, ছেলে না মেয়ে, একটু লক্ষ্য করার জন্যে। দেখি আমার রাসূল কোন উলঙ্গ নয়, আমার নবীজির আমার বাতিজার পণ্যের ভিতরে কাপড় দেয়া রয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীজি উলঙ্গ নয়, নবীজি কাপড় পণ্যে। পৃথিবীর মধ্যে নবীজির কাপড় পণ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির বড় আশ্চর্য হয়ে গেলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। কি দেখলাম আমি? কি দেখলাম? শুধু আওয়াজ,
আমি সুফিয়া পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম, ছোট মানুষ দেখলাম, কিন্তু আমার হুজুরের মুখের দিকে তাকায় দেখি এত নূরের পুতুল পৃথিবীর মধ্যে আমি আর কখনো দেখি নাই। সঙ্গে সঙ্গে আমি নূরের পুতুলের প্রেমে পড়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? ওই নূরের পুতুলের প্রেমে পড়ে গেলাম আমিও। সঙ্গে একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ। এই জন্য রাসূলের ফুপুর সংখ্যা বলছিলাম কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? রাসূলের ফুপুর সংখ্যা হলো 6 জন। এদের মধ্যে 2 জন হলো নবীর পাগল। একজনের নাম হলো হযরত সুফিয়া, যিনি রাসূলকে এত ভালোবাসতেন, রাসূলের আগমনে এত খুশি হয়েছিলেন, নূরের পুতুল পায় অত্যন্ত খুশি হয়েছিলেন। সুফিয়া কয়, পৃথিবীর মানুষে শোন শোন, এই পৃথিবীর আমি সব ছেড়ে দিতে পারি, নূরে মুহাম্মদকে আমি দূরে সরাইলে বাঁচব না। পৃথিবীর সব কিছু যদি দিয়ে দাও, পৃথিবীর সব আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে, বালাখানা আছে, যা কিছু আছে আমাকে তোমরা দিয়ে দাও, আমি সব দূরে ফেলে দিব, আমি নূরে মুহাম্মদকে আমার বুক থেকে খালি হতে দিব না। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, রাসূলের ফুপুর সংখ্যা 6 জন। ঈমান আনলো রাসূলের প্রতি মাত্র 2 জন। কয়জন? কয়জন? মাত্র 2 জন। কয়জন? এই সিলেটের মানুষ শুনে নাও, আজকে ওলি আল্লাহ প্রেমিক হইয়া রাসূলকে কাছে পায়া ওই 4 জন চিনতে পারে নাই। শাহজালালরে যারা চেনো নাই, শাহপরানরে যারা চেনো নাই, এ মুসলমান শুনে নাও, 360 জন আউলিয়া যারা আসলো এই সিলেটের জমিনে, যাদেরকে তোমরা চিনলে না, ওই রাসূলের যুগেও আমার রাসূলকে কাছে পেয়ে যারা চিনতে পারে না, তাদের মতো কপাল পুরার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে বাবা। আজকে শাহজালালের জমিনে বাস করে, শাহপরানের জমিনে বাস করে, আজকে যারা তাদের সঙ্গে বিরোধিতা করো, ওলিদের সঙ্গে বিরোধিতা করো, তোমাদের মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 জন, একজনের নাম হলো হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমুল। এই 2 জন ব্যক্তি রাসূলকে ভালোবাসলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন। বাকি 4 জন বলে না, রাসূলকে মানতে পারি না, ওর বাবা নাই, এতিম। কথা বোঝেন নাই? ওর বাবা নাই, এতিম, ওর মা নাই, গরিব। সে কেমনে নবী হয়? সে কেমনে আল্লাহর পয়গম্বর বলে দাবি করে? আরবের বড় বড় নেতারা, তারা নবী হতে পারে নাই। আরবের বড় বড় বিগ বস, তারা নবী হতে পারে নাই। আর মুহাম্মদ কেমনে নবী হয়? ওই 4 জন একজন নবীর মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন নবীর পক্ষে ছিল, বাকি 7 জনই বিরোধিতা করছে। সিলেট জেলার মানুষ শোনো, সুন্নিরা শোনো, এখনো যদি না জাগো, ঘুমানো মানুষ আর জাগানো যাবে না। ঘুমানোর ভান করে থাকলে আর জাগানো সম্ভব নয়। এখন যদি না জাগো, কবে জাগবা? ভালো করে শুনে নাও বাবা, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলকে মানতে পারে নাই। তারা বলছে নবী আমগার মতো মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? ওরে নবী বলে মানা যাবে না। এই জন্য রাসূলের মুসলমান 4 জন ছিল মহিলা, 7 জন ছিল পুরুষ। এই 7 আর 4 11 জন রাসূলের সঙ্গে দুশমনি করেছে। আর নবীর পক্ষে ছিল মাত্র 4 জন। আজকে শাহজালালের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। শাহপরানের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। এ মুসলমান, শাহ কামালের পক্ষে লোক কম থাকবে, এটাই স্বাভাবিক। তবে ওই 4 জনের মতো ইমানদার একজন ব্যক্তি যদি পাওয়া যায়, পৃথিবীর বাতিলেরা চিরতরে পালাইবে, এই দেশে তাদের জায়গা হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝে নিবেন। আমাকে তাহেরি সাহেব একটা কথা কয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
দাড়ি টুপি থাকলেই তার নাম ঈমান না। বড় দাড়িওয়ালা টুপিওয়ালা ফিতনা বাদাইতেছে। গত কয়েকদিন আগে এক দাড়িওয়ালা দেখলাম কয় সুন্নিরা মাজার ভেঙে গুঁড়ো করে দিছে, অতি শীঘ্রই মাজার ভাঙছে। আবার দেখলাম এই দাড়িওয়ালা টুপিওয়ালা পতিতালার ইন্টারভিউ নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আরে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে বেইজ্জতি হবে, ইতরের হাতে মৃত্যু হবে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে ইতরের হাতে লাঞ্ছিত হবে। ইতরের হাতে কি বেইজ্জতি! পতিতার ইন্টারভিউ নিচ্ছে দাড়ি টুপি মাথায় দিয়া। দেখেন তার দুদিন আগেই ইন্টারভিউ নিচ্ছে, কয় মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, দুদিন পরে বেইজ্জতি। আল্লাহর ওলিরা এটা কথা আমরা পিরাই বলি, ছাড় আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। রাসূলের ফুপুর সংখ্যা, রাসূলের চাচার সংখ্যা আপনারা শুনছেন, মোট হলো 6 আর 11, 6 আর 9, 6 9 কত? কতজন? কত? এই 15 জনের ভিতরে মাত্র 4 জন আছে ঈমান। কয়জন? 4 জন। বাকি 11 জন নবীকে মানতে পারে নাই। তারা বলছে নবী আমগার মতো মানুষ, নবী বিয়ে করছে, নবীর মা ছিল, বাবা ছিল, ও কেমনে নবী হয়? মানতে পারে নাই। আমার দেশের এই রকম অসংখ্য মুনাফিকেরা চিন্তা করে উনি কেমনে ওলি হয়। দুদিন আগে আমাদের সাথে একসাথে চলাফেরা করলাম, ঘোরাফেরা করলাম। আরে আউলিয়ার দপ্তরে কখন চলে যায় শাহজালাল। শুধু তাই নাই, নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেছেন? এত বড় পাপিষ্ট মানুষ আল্লাহকে এমন ভাবে রাজি করে ফেলেছে, আল্লাহর দপ্তরে নাম লেখায় ফেলেছে ওলি বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখন কারে কবুল করে নেবে কেউ বুঝতে পারি না। আমরা মনে করি আর দাড়ি আর টুপি জুব্বা লাগাইয়া ঘোরাঘুরি করলে ওইটাই কুতুব। কখন আল্লাহ কার ভিতরে রাজি খুশি হয়ে যায়, কখন কার উপরে রাজি খুশি হয়ে যায় কেউ বলতে পারি? একজন ভ্যান চালক বাজার ঘুরিয়ে দাও, আর ওরা হাদিসই পড়ে নাই। রাসূল বলেছিলেন যখন মক্কা থেকে মদিনায় হজ করলেন, মদিনায় আগমন করলেন, মদিনা থেকে আবার মক্কায় ফিরে আসলেন, নবীজি ঘোষণা করলেন ইহুদিদের মাজারগুলো ভেঙে দাও, যারা ইসলামের বড় শত্রু, মাজারগুলো ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইহুদিদের ওই সমান করে দাও। ওই ফতোয়াটাই না আইনা এখন কাই মাজার ভেঙে দাও। মাজার হয় নাই ফিরাউনের, মাজার হয় নাই নমরুদের, মাজার হয় নাই কারুনের, মাজার হয় নাই আবু জেহেলের, মাজার হয় আল্লাহর ওলিদের। জোরে বলেন ঠিক কিনা? মাজার তো ফিরাউনের হবে না। ফিরাউনের পক্ষে যারা, তারা জীবনও মাজার করবে না। নমরুদের পক্ষে, ফিরাউনের পক্ষে, আবু জেহেলের পক্ষে, আবু সুফিয়ানের যারা যেগুলো ছিল নবীর দুশমন, দুশমনের রাসূলের কোনো মাজার নাই। কিন্তু মাজারে কি অপরাধ করেছে!